ওয়েলকাম টু মাই শ্রেণী কিচেন অ্যান্ড ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আশা করছি অনেক বেশি ভালো আছেন। আরও একটি সুন্দর নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। চটেশ্বরের এই রোডটা আমার অন্যান্য পছন্দের রোডগুলোর মধ্যে একটা, যেহেতু এখানে অনেক বেশি গাছপালা আছে। যখনই এই রোড দিয়ে যায় অনেক বেশি আই সুদিং লাগে আর ওয়ার্ম অ্যান্ড কুল লাগে। গ্রামে ওইরকম যেসব রাস্তাগুলোর পাশে গাছপালা বেশি থাকে ওই রাস্তাগুলো কিন্তু অনেক বেশি ঠান্ডা হয় আর ভালো লাগে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আজকে চিন্তা করলাম যে আমি রোস্ট রান্না করব। তবে প্রতিদিন কিন্তু এসব বাটাবাটি মশলা এগুলো রেডি করা থাকে না, তো সহজ উপায়ে কীভাবে আমি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে প্রথমে আমি চিকেনের পিস নিয়ে নিয়েছি আর এগুলো আমি জাস্ট একটু হালকা লালচে ব্রাউন করে আমি এটা ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিয়েছি। এই তো পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পরে আমি এখানে বাকি পেঁয়াজগুলো, তারপর রসুন, আদা বাটা, পেঁয়াজ বাটা সব দিয়ে নিয়েছি। আর বাসায় টক দই ছিল, এটাই দিয়ে নিচ্ছি। কিন্তু টক দই ভালোভাবে মিক্সড হয়ে যাওয়ার পরে আমি আগে থেকে যে ভেজে রাখা চিকেনগুলো আছে ওগুলো আমি দিয়ে নিব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি 20 মিনিটের মতো চুলায় ঢাকনা দিয়ে অফ করে রাখি। আর এখানে আমি তারপর কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। এটা প্রায় হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো এটা আমি চুলায় রাখবো। তো আধা ঘন্টা হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা যে পেঁয়াজ বেরেস্তাগুলো আছে সেগুলো দিয়ে নিচ্ছি। এখানে আমি এমন কোনো মশলা ব্যবহার করি নাই যেগুলো আমাদের বাসায় থাকে না, সহজে যেগুলো বাসায় থাকে সবার ওগুলো দিয়ে বানিয়েছি, কারণ প্রতিদিন এত বাটাবাটির এগুলো নাও থাকতে পারে। তারপর আমি এখানে আরও 5-7 মিনিটের মতো দিব, তারপর এটা ভালো মতো হয়ে যাবে। আর এদিকে আম্মু হচ্ছে এখানে সাদা পোলাও রান্না করবে। এই জন্য প্রথমে যে বাটা মশলাগুলো আছে, মানে পেঁয়াজ রসুন আদা বাটা, এগুলো প্রথমে দিয়ে নিচ্ছি। তেজপাতা, তারপর দারচিনি এগুলো দিয়ে নিচ্ছি। আর এখানে পোলার চাল দিয়ে নিতে হবে। এরপরে গরম পানি এখানে পর্যাপ্ত পরিমাণে ঢেলে দিতে হবে। এটার কোনো ওরকম সঠিক মেজারমেন্ট নেই, আপনি জাস্ট আন্দাজ করে দিবেন। আর এখানে লবণও ঠিক মতো দেখে নিতে হবে। এই তো এভাবে পোলাওটা চুলায় বসিয়ে দিয়েছি আর এটা হয়তো প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগবে। তারপর এগুলো হয়ে গেলে আমি চিন্তা করলাম যে আমি একটু সালাদ বানাই, আর এই জন্য এখানে শসা আর লেবু নিয়ে নিয়েছি। আমার কাছে সবসময় হুটহাট প্ল্যান করা জিনিসগুলোই বেশি সাকসেসফুল মনে হয়। যে জিনিসগুলো হুটহাট করে ওগুলাই মনে হয় যে বেশি ভালো হয়, আর আগে থেকে প্ল্যান করে রাখলে বেশি টেনশনও লাগে আর ওইটা মনে হয় যে অত ভালো হয় না। তারপর এই তো আমি এদিকে সালাদগুলো কেটে নিচ্ছি। আর এগুলো ধুয়ে নেওয়ার পরে সেদিন যখন মেহমান এসেছিলো আম্মু অনেকগুলো কাবাব বানিয়ে রেখেছিল, তো ওখান থেকে আমি কিছু কাবাব ভেজে নিচ্ছি। কাবাবগুলো জাস্ট দুই পাশে আমি উল্টে পাল্টে ভেজে নিব। আর ইনশাল্লাহ দেখিয়ে আপনাদের সাথে আমার এই কাবাব রেসিপিটাও আমি একদিন শেয়ার করব। তারপর এগুলো করতে করতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে, এই জন্য তাড়াতাড়ি আমি এখানে সার্ভ করে নিয়েছি। আর এই তো আমি এখানে সব কিছু নিয়ে নিয়েছি। আর এখন হচ্ছে লাঞ্চ করার পালা। আমি প্রথমে সোয়েবকে দিয়ে নিচ্ছি, যেহেতু অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল সেদিন। তারপর এই তো আমিও নিয়ে নিলাম আর লাঞ্চটা হচ্ছে কমপ্লিট করে নিলাম। আর আম্মুর কাবাবটা অনেক বেশি মজা হয়েছিল। এই তো সেদিনই হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে বিকালে বলতেছিল যে একটু বালিয়ারকে চলে যেতে। আমারও অল্প কিছু শপিং ছিল আর ও হচ্ছে শপিং করতে চাচ্ছিল।
তো তারপর দুইজন একসাথে এখানে টুকিটাকি কিছু শপিং করলাম। আশা করছি আমার ব্লগটি আজকে আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী ব্লগ পেতে অবশ্যই সাবস্ক্রাইব